গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এখন 11:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আজকে রান্নার থেকেই শুরু করলাম। এই যে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এখানে ভেন্ডিটা ভেজে নেব একটু। ভেন্ডি ভেজে নেবো, ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি। ভেন্ডিটা একটু ল্যাদল্যাদে ভাব হয় তো, ভেজে না নিলে ভালো লাগবে না খেতে। আর বরমশাই করেছে কি, একদম বুঠা সমেত ভেন্ডি কেটে দিয়ে দিয়েছে। ওই জন্য ওগুলো উঠিয়ে দিলাম আবার। ডালটা সিদ্ধ হয়ে গেছে, যে বরমশাই ভাতের হাঁড়ি উঠাচ্ছে তখন বাজে 12:30। আমার একদম তাড়া লেগে গেছে কাজে। এদিকে একে একে ভেন্ডি ইয়ের মধ্যে মশলা দেবো, লবণ দেবো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, বাতাসা দিয়ে ভালো করে ভাজবো। ওই যে উঠাচ্ছি বাতাসাটা, ওই নিচে থাকে তো, আমার মাজায় প্রচণ্ড ব্যথা করে। পাশে যদি একটু রেখে নিতে পারতাম তাহলে। দেখি এখন একটা র্যাক কিনে আমি রান্নার জিনিস মশলাগুলো কিছুটা উপরে উঠিয়ে নেব। এই নামতে উঠতে উঠতে বসতে আমার কোমরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদম কোমর নিয়ে নড়তে পারি না। কাজের পরে আমার এত ব্যথা করে কোমর, এই উঠবস করতে করতে। এই যে তারপর ফোন এসছে, একটু ফোন ধরতে গেলাম। এখানে বর মশাইকে বললাম একটু নাড়া দাও, নাড়া দিয়ে জল দিয়ে দাও। আর এই যে উনি নাড়া দিয়ে জল দিয়ে দেবে। তারপরে বসাবো ইঁচড়। ইঁচড়টা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। কড়াইতে তেল আর গোটা জিরা দিয়েছি ফোড়নে, দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ইঁচড় পেঁয়াজ রসুন দিয়ে আমার ভালো লাগে। এই নিরামিষ ইঁচড় না আমার খুব একটা ভালো লাগে না। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিয়ে তারপরে মশলা দেবো, যা মশলা দেওয়ার নিরামিষে। আমি হাবিজাবি করে করিনি, দেখি 1 জানুয়ারির দিন ভালো মন্দ একটু রান্না করবো। আজকে সেরকম একটা কিছু করলাম না, ওই কালকে করব। আমাদের বাপের বাড়িতে তো আজকে মাছই খাবে না ওরা, তিতা খাবে আর টক খাবে আজকে। ওদের সংক্রান্তিতে মাছ খায় না। কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আবার এইসব মানে না, ওরা মাছ খেত। আমি ওই জন্য আর দূর, আমি মাছ এনেছি আজকে। ওরা যখন মানতো না তাহলে আর আমি মেনে কী করব। ওই যা যা গুঁড়ো মশলা, আদা রসুন বলছি, আদা, ধনে, জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দেবো। আমার রান্নায় মিষ্টি না দিলেও ভাল লাগবে না, কষকষ লাগে। আমাদের শ্বশুরবাড়িতে আবার মিষ্টি খায় না, ওদের বলে মিষ্টি ভালো লাগে না। আবার রান্নায় মিষ্টি দিলে শ্বশুরমশাই যা রেগে যেত, উনি আমার ননদ আবার দিত একটু লুকিয়ে লুকিয়ে, আমার ভাসুরও দিত। কিন্তু আমার শ্বশুর আর দিত না, ওনার একদম পছন্দ না মিষ্টি রান্না। উনি আবার একটু ঝাল খেত বেশি, ঝাল পছন্দ করতো, ওই জন্য ওরা মিষ্টি খেত না। আমরা আবার একটু মিষ্টি খেতাম। আমার আমার আবার মিষ্টি না হলে, আমাদের বাপের বাড়িতে সব মিষ্টি খায় রান্নায়। আমি তো খুব কষ্ট হয়েছে বিয়ের পরে। ধুর, আমার ভালো লাগতো না ওদের রান্না খেয়ে, কিন্তু টিটকুটে টিটকুটে লাগতো। ওরা মিষ্টি খায় না তো, ঝাল খেত। আমরা তো ঝাল কম খাই। এখানে যে কষাচ্ছি আর ওখানে মাছটা ভেজে নিচ্ছি। আমাদের জন্য কাতলা মাছ এনেছে। কাতলা মাছে এমনি ঝোল করব পেঁয়াজ রসুন দিয়ে। এই যা গরম পড়েছে, বাবা ভাপিয়ে উঠাচ্ছে। আমার তো রান্নাঘরে দেখুন না, গা হাত পা ভিজে যাচ্ছে। দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে বাবা। এবার কবে যে বৃষ্টি হবে তাহলে একটুখানি প্রাণে জল আসবে। বৈশাখ মাস পড়বে কালকের থেকে, আবার একটু ঝড় বৃষ্টি হতেও পারে, বলা যায় না। মেঘটা একটুখানি মেঘ মেঘ ভার হতেও পারে। মাছের ঝোলটা আজকে পুরোপুরি সব কিছু শেয়ার করতে পারিনি। ভাত করেছি, দেখুন মাছের ঝোল, ইঁচড়ের তরকারি, আলু ভেজেছিলাম। এই যে ডালটা সিদ্ধ করে দিয়েছি, ফোড়ন দেবো। ওখানে তরকারিটা বসিয়ে এখানে এসেছি। এক গাদা জামা কাপড় কালকে কেচেছিলাম না, ওগুলো শুকিয়েছিল না, আজকে রোদ্রে শুকালো। আমাদের তো আবার একদিনে শুকায় না, বেলকুনিতে মেলা থাকে তো। আর আমি কাচি তো বেলায়, ওর জন্য শুকায় না। ও আজকে সকালে দিয়েছি, তারপর সব টান টান হয়ে শুকিয়ে গেছে। এগুলো গুছিয়ে জায়গায় রেখে দেবো। আজকেও আমার দেরি হয়ে যাবে, 3টে বেজে যাবে খেতে। আমি ওই যে বেরোলে না কাজের মাঝখানে দেখবেন কাজ পুরো উল্টো পাল্টা হয়ে যায়, কাজ আর দিশা পাই না। ওই বাচ্চাটার জামা দিতে গিয়ে আমার দেরি হয়ে গেলো। সোফাটায় যে সুন্দর করে টান টান করে, এই চাদরটা না একটু সিল্কি টাইপের, বসলে কি হয় নেমে চলে যায়, বারে বারে পরিষ্কার করতে হয়। চাটনি বসিয়ে রেখে এসেছিলাম, এই যে আজকে একটু আমের চাটনি করবো ভেবেছিলাম। টক ডাল তো অনেকবার খেয়েছি, আজকে একটু চাটনি করলাম। গরমের দিনে দেখবেন যত টক খাবেন ততই ভালো লাগবে, ভাত খেতে তো ইচ্ছাই করে না, একদম ভাল লাগে না গরমে। শীতকালে খেয়েও শান্তি, ঘুমিয়েও শান্তি, সব কিছু করেই শান্তি হয়, কিন্তু এই ইয়েতে ভালো লাগে না। তারপরে যে চাটনিটা নামিয়ে নেব,
তারপরে বাসনও গুছাতে হবে, দেখি বাসনও আছে, গুছিয়ে নেবো। ওইটা মনে হয় আমি শেয়ার করতে ভুলে গেছি, আজকে ভিডিওটা লাগিয়েছিলাম কিন্তু আমার মনে হয় ওইটা আর অন করতে খুলতে ভুলে গেছি ভিডিও। এই যে এখানে বাসন আছে, কটা বাসন মেজে নিই, তারপরে ওইগুলো ভিজাবো, ওই ভাতের ন্যাকড়া ট্যাকড়াগুলো ভিজাবো। এই যে সুন্দর করে বাসন মেজে নিচ্ছে, ওই গ্যাসটা গরম গ্যাসই আজকে মুছে নেব। আমরা শুনেছি পেটে বা পোয়াতি প্রেগনেন্ট থাকলে তখন এরকম গরম গ্যাসে জল দিতে নেই, তাহলে উল্টো পাল্টা জায়গায় বাচ্চার দাগ চলে আসবে। আগে তো বলতো মারা, আগেরকার লোকরা তো অনেক কিছুই বলতো। এখন আমি গরম উনানেই জল দিতে নেই আমি জানি, তাও আমি দিয়ে আজকে দেরি হয়ে গেছে, ওই জন্যে আমি মুছে নিচ্ছি গরম গরমটাই। এখন তখন কটা বাজে না, 1:30টা বেজে গেছে। এখন আর অত দেখে লাভ নেই, মেয়েও খেতে চলে আসবে, মেয়েটার শরীরটাও ভালো লাগছে না, ফোন করেছিল। এত গরম পড়েছে না, হট করে ঠান্ডা পড়ে গরম পড়ে, এইতে হয় অসহ্য জ্বালা। ও তো বাইরে কাজে যায়, ওর লাগে গরম। আমি তাও বলেছিলাম কাজ করতে ইচ্ছা না করলে হাফ ছুটি নিয়ে চলে আয়, বলে না আসবো না। ও আবার কাজে খুব সিরিয়াস, ও শরীর খারাপ লাগলো কাজও ঠিক করেই করবে। এমনি আমার মেয়ে সব কিছুতেই না খুব লক্ষ্মী, বা নিজের মেয়ে বলে বলছি না, ওকে আমার পড়াশোনায় ওরম ছিল, দরকার না হলে ছুটি করতো না, কাজেও তাই, দরকার না হলেও ও এমনি এমনি কামাই করে ঘরে বসে থাকবে না। কলেজ স্কুল পড়েছে যে ও শুধু শুধু কিছুতেই ছুটি করবে না, ঘরে বসে থাকবে না। পড়াশোনার জন্য আমার কিছু বলতে হতো না, ও নিজে নিজেই পড়তো বেশি। 8-9 অবধি তো আমি মাস্টার রেখেছিলামই না, তারপরে একা একা পড়তো বেশ সুন্দর। তারপরে মাধ্যমিকে গিয়ে আমি মাস্টার রেখেছিলাম, তার আগে আমি মাছটা রাখতে পারিনি, তখন আমার সেরম অবস্থা ছিল না। এই দিয়ে আর কত পয়সা হয় বলুন না, যে এই মাস্টার দিয়ে 14খানা। এখন তো বাচ্চাদের মাস্টার না হলে পড়া হয় না, পড়তে পারে না। কিন্তু আমার মেয়ে কিন্তু একা একাই পড়েছে, মিথ্যা কথা বলবো না, পুরো 8-9 অবধি একা পড়েছে। মাধ্যমিক যখন দেবে তখন আমরা গিয়ে একটা মাস্টার রেখেছি। আমি বলছি না, এবার তো আর হবে না, এবার মাছটা রাখতেই হবে। এই যে ভিজা নাকড়া দিয়ে কতবার যে গ্যাস মুছতে হয়, আমি রোজের কাজ না রোজ এরমভাবে করে নিই, না হলে ওই একসাথে জমিয়ে তেল কাজটা হয়ে যাবে, ও একদিন পুরো লেগে যাবে গ্যাস পরিষ্কার করতে। রোজেরটা রোজ, এই দেখুন নিচটা কি সুন্দর পরিষ্কার থাকে, কেউ মনেই করবে না যে আমি হোটেলে রান্না করি, কেউ আসলে মনেই করবে না যে আমি হোটেলে রান্না করি। রেগুলার আমি করে নিই। এখন তো ব্যবসা কম আছে বলে অতটা খাটনি হয় না। এই লকডাউনের আগে ব্যবসা বড় ছিল, অনেক লোক খেত আমাদের এখানে, তখন কাঠ কয়লায় রান্না করতাম। এখন তো অনেক কিছু সুবিধা হয়ে গেছে, ঘরে জল কল সবই আছে। তখন তো ঘরে কল জলও থাকতো না, এই রাস্তা দিয়ে জল টানতে হতো, খুব কষ্ট হতো বাবা। ওই দিনের কথাগুলো মনে করলেও এখন ভয় করে। এখন আমি পারতামও না মনে হয়, এখন চেহারাও গেছে ভারী হয়ে, এখন পারতামও না আমার মনে হয় ওই কাজ করতে। তারপরে এই যে বাসনগুলো মাজবো, এই গামলাগুলো মেজে সুন্দর করে বাসনগুলো মেজে নেব। কাজের কি আর শেষ থাকে, দেখবেন মেয়েদের যদি ভালোও না লাগে কাজ তো করতেই হবে সংসারে। বিয়ের আগে হলে দূর করবো না বলে শুয়ে পড়তাম, কিন্তু এখন তো করতেই হবে। যতই শরীর খারাপ লাগুক আর ভালো লাগুক, কেউ বললে তো আর হবে না। এখন নিজেও মা হয়েছি, সবাই মেয়েটাকে খেতে দিতে হবে, ওই চিন্তাও থাকে। আগে যেরকম আমরা মার উপরে ছেড়ে দিই, দূর শুয়ে থাকি, গিয়ে মা করবে। এখন আমার উপরে তো মেয়েও বসে থাকে যে আমি রান্না করব, তাহলেই ও এসে খেয়ে যাবে, ওকে আবার খাইয়েও দিতে হবে, ও আবার হাত দিয়ে খায় না কাজে গেলে। এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি। এই কি নোংরা রয়েছে, ওই উপরে টাইলসগুলোও ঘষবো, দেখতে থাকুন। আর এই দুপুরে বসে বসে ভয়েস দেই, এই রেগুলার দিলে খুব কষ্ট হয়। একটা ভিডিও যদি স্টপ না করতে পারি, তাহলে কি হচ্ছে, ভিডিওটা করে আমার বিকালে আবার এডিট করতে হয়, এডিট করে তারপরে আবার আপনাদের সাথে ভয়েস দিতে হয়। এই যে কালকে যে কাপড়টা পরেছিলাম, আমি ভাবছি এটা আলগা জলে ধুয়ে দিই, সাবান সোডা লাগাতে হবে না, একদিন তো একটু সময় পরেছি, তাই কালকে খেতে বসছি, ওরে বাবা কাপড় পরে আর খেতে পারছি না। আমি অনেকক্ষণ পরে আসলাম, কিন্তু মেয়ে আসলো, ওকে খাওয়ালাম, তারপরে খাইয়ে
ইয়েতে পাঠালাম, খাইয়ে গেল, তারপরে যে এবার ঘরটা মুছতে আসলাম। এখন কটা বাজে বলুন তো? 2:30 3টে বাজতে যায়, 2:45। আমরা খেয়েছি আজকে 3টে 15-20 হবে। এখন না দুপুরের খাওয়াটা আমাদের টাইমে হয় না। ধুর, সকাল দিয়ে উঠে কাজ করেই পাচ্ছি না, কি হয়েছে কে জানে। আগে কিন্তু আমি এই কাজই করতাম, তখন বাইরের থেকে জল টেনে করতাম, তাড়াতাড়ি হয়ে যেত। এখন দেখবেন যত সুখে থাকতে যাবেন যত সুখে থাকবেন তত মনে হয় শরীরে সুখই যাবে। দেখি আজকে মেলায় যাই নাকি, মেলায় গেলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আপনারা চড়ক পুজো হয় নাকি আপনাদের ওখানে কমেন্ট করে জানাবেন। আমাদের হয়, এইখানে হয়। দেখি যদি বেরোতে পারি তাহলে ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। যদি যেতে পারি, বৃষ্টি হলে যাব না। আগামীকাল দেখা হচ্ছে।